আজকে সকাল থেকে সারাদিন কি করলাম আর বিকালের নাস্তার জন্য কি বানিয়েছি এটা আপনারা অলরেডি ভিডিও দেখিয়ে বুঝতে পেরেছেন। আজকে আমি নুডলসটা কিভাবে রান্না করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। আজকে সকালে নাস্তা হচ্ছে পাউরুটি ডিম দিয়ে ভেজেছি, হচ্ছে কলা। আমরা মা ছেলে নাস্তা করে নিয়েছি আর আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে। আর আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছে আর এখন স্কুলে যাচ্ছে। আর অনেকদিন তো বন্ধ ছিল, তো এখন স্কুল খুলেছে আর স্কুলে যাচ্ছে। এবার লং টাইমে স্কুল বন্ধ পেয়েছে, তো যাই হোক ও স্কুলে চলে গিয়েছে। আর এখন আমি বাদবাকি কাজগুলো সব সেরে ফেলবো। ঘর গুছাতে হবে, রান্নার প্রিপারেশন নিতে হবে, কিছুই করতে হবে। তো যাই হোক আমি এখন ঘরটা গুছিয়ে নিয়েছি। আমার নোংরা ঘর একদমই ভালো লাগে না। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কিছুক্ষণ পর পর টান টান করে সোফা ঝাড়বো, খাট ঝাড়বো। আমার যেন টান টান থাকতে হবে, এটা আমার সবসময়েরই অভ্যাস। তো যাই হোক আমি দুপুরের জন্য কি রান্না করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। প্রচুর ছড়ি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি আর পোড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর মাংস ভুনা করেছি। তো দুপুরের লাঞ্চটা আলহামদুলিল্লাহ করে নিলাম। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমার ছেলেকে আবার একটু নুডলস রান্না করে দিচ্ছি। আমার ছেলের তো আমার হাতে যে কোনো কিছু হলেও আমাকে বিকালে তৈরি করে দিতে হবে। তো যাই হোক আমি বড় একটা পাতিলাতে পানি বসিয়েছি আর হালকা পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন আমি নুডলসের প্যাকেটগুলো এক এক করে ঢেলে দিচ্ছি। আর আমি আজকে 2 রকমের নুডলস রান্না করছি একসঙ্গে। আমি এভাবে প্রায় সময় 2 রকমের নুডলস মিলিয়ে আমি রান্না করি। 2টো ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি আর 1 প্যাকেট কোকোলা নুডলস দিয়ে দিয়েছি। আর আমি নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমার নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু আপনাদের দেখিয়ে দিলাম। একদমই আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি একটু নেড়ে চেড়ে আর একটা ঝাঁকিতে এখন আমি নুডলসগুলো ঢেলে নিচ্ছি। আর নুডলসগুলো ঢালার পর এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে আর একটার সাথে আরেকটা লাগবে না আর নুডলসটা খুব ঝরঝরে থাকবে। আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ধুয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর হাত দিয়ে এখন একটু ছড়িয়ে নিচ্ছি যেন ভিতরের ভাবটা না থাকে। তো যাই হোক এখন আমি একটা বড় কড়াই বসিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি করে ভেজে নিব। আর এরপর আমি এক এক করে সবজি দিয়ে দিব। আমি প্রথম আলু কুচি দিয়ে দিচ্ছি আর আমার নুডলসের মধ্যে আলু কুচিটা আমার ছেলে অনেক পছন্দ করে, তো ওর জন্যই তো আলু কুচিটা দেওয়া। এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, ম্যাগি মশলা আর হচ্ছে আদা রসুন পেস্ট আর 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হালকা পরিমাণে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিলে আপনার টেস্টটা একটু ভালো আসে, আর না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটু মুরগির মশলা দিয়ে দিলাম আর এটা হচ্ছে ফ্লেভারটা আর কালারটা ভালো হওয়ার জন্য। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিছু সবজি কেটে নিয়েছি, তো সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কি সবজি, গাজর, ফুলকপি, বরবটি, তো এগুলো আমি দিয়ে দিলাম। আর এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিলাম। এখন আমি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর এটা দিলে টেস্টটা একটু ভালো হবে। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, আমি সেটা বলতে হয়তো বা ভুলে গিয়েছি। সবজির উপরে আমি এখন 2টো ডিম দিয়ে দিলাম আর নুডলসের মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি 2টো ডিম দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর আমি ডিমগুলো একটু ঝুরি ঝুরি করে নিয়েছি, প্রথম এটা ভিডিও করা হয় নাই। আর এখন আমি কিছু বাঁধাকপি ঝুরি করে কেটে নিয়েছিলাম, তো এই বাঁধাকপি ঝুরিগুলো আমি সবজির সঙ্গে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি অর্গানো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু অর্গানোটা দিলে আপনার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে পুরোই রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসে, তো তার জন্য আমি অর্গানোটা দিয়ে নিয়েছি। তো যাই হোক আমি নুডলসটা খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিচ্ছি যেন নুডলসটা না ভেঙে যায়। তো যাই হোক আমার আজকে নুডলস রান্নাটা আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান, তো দেখতেই তো পেয়েছেন। আর এখন আমার ছেলেকে গরম গরম সার্ভ করে দিব আর ও তো নুডলসের জন্য অপেক্ষা করছে। এখন আমার নুডলস রান্না হবে আর ও খাবে। আর এখানে আমি 2টো নুডলস বেড়ে রেখেছি, একটা আমার ছেলের জন্য আর একটা হচ্ছে মাকে দিব। আর আমি ছেলের থেকে একটু টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। ছেলে বলছে আম্মু তুমি আগে খাও, যখনই কিছু রান্না করব ছেলে আগে আমাকে টেস্ট করাবে ও সামনে থেকে, তারপর হচ্ছে ও খাবে ওই প্লেটে। যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।